মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বিন্দাস আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল ভিডিও শুরু করছি। আর এখন টাইম হচ্ছে 1:45। আমার বর বাজার গেল, বললো একটু মাছ টাছ নিয়ে আসি, আর এই ঠাকুরের পুষ্প ছিল সেগুলো একটু জলে বিসর্জন করতে হবে, তাই গেল। আর একটু মাছ আনতে গেল। আর আমার পুজো হয়নি এখনো, এই চান টান করে এলাম, তাই তোমাদের একটু গুড মর্নিং করার জন্য চলে এলাম। পুজো করবো, চান হয়ে গেল, বাসি কাজ যত সব ছিল সব হয়ে গেল। আর সকাল সকালই হয়ে গেছে। চেষ্টা করি সকাল সকাল করার, এক একদিন দেরি হয়ে যায়। আজকে জল খাবার রেডি আছে, ওই জন্য আমার চিন্তা নাই। কালকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি আছে, ব্রেড আছে, ব্রেড দিয়ে ও ঘুগনি দিয়ে খেয়ে নেবে, আর আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে আজকে জল খাবার। তারপরে দেখি দুপুরে কি করি। ও তো মাছ আনতে গেল, মাছটা চানু। আর আমি এখন পুজো করব, পুজো করে নিয়ে তারপর অন্য কাজ শুরু করব। আজকে তো বৃহস্পতিবার বোধহয়, নাকি? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, তো আজকে পুজো একটু দেরি হবে। তো পুজোটা করে নিই, চলো। আজকে বৃহস্পতিবার পুজো, বৃহস্পতিবার পুজোর তো একটু দেরি হয়, সবাই জানোই তোমরা। চলো তাহলে পুজোটা করে নিই, তাহলে আবার পরে আসছি। ঠাকুরের সব এগুলো পরিষ্কার করি, সাই বাবাকে বৃহস্পতিবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। প্রতিদিন মোছা হয় না, এই বৃহস্পতিবার মঙ্গলবার মুছি, পরিষ্কার করি, চান টান করাই। ঠাকুরগুলো মুছবো, তারপরেই পুজো শুরু করব। আমার গোপু সোনাকে, আমার পিতলের গোপাল নাই, আমি রাখি না। সেবা টেবা ঠিকঠাক করতে যদি না পারি তাহলে মুশকিল না, ঠাকুরের গোপালের সেবা চাই, ওই জন্য আর আমি রাখি না। আমি পিতলের গোপাল রাখি না। খুব ইচ্ছা হয় আমার পিতলের গোপাল রাখার, কিন্তু আমার বর বলে সেবা চাই, সেবা যদি না করতে পারো তাহলে পাপ দেবে ঠাকুর, কি হবে না হবে, ওই জন্য আমি আর নিই না, রাখি না আর কি। আমার শাশুড়ি মাও রাখিনি, আর আমার মাও রাখিনি কোনো দিন, এই কারণেই। চলো ঠাকুর মুছিয়ে নিই। এই সিদ্ধিদাসায় কৃপা করো, সিদ্ধিদাসায় কৃপা করো, সিদ্ধিবিনায়ক কৃপা করো, সিদ্ধিবিনায়ক কৃপা করো, মা লক্ষ্মী গণেশ কৃপা করো, মা লক্ষ্মী গণেশ কৃপা করো, হে গোপাল কৃপা করো, হে গোপাল কৃপা করো। পুজো হয়ে যাওয়ার পর এই গাছগুলোরে একটু করে জল দিয়ে দিই, কেননা ঠাকুরের কাছে থাকে তো এগুলো, ওই জন্য। এটাও তাই দিয়েও দিয়েছে, আমি একটু পুজোর পর দিয়ে দিই। এই একটা, এই একটা, একটু একটু করে জল দিতে হয়। হলো তুলসী মন্দিরে দেবো। এই ঘটিটা, এই আমরা যখন এই গৃহপ্রবেশ হয়েছিল এই জন্য এটা কিনেছিলাম, তো পিতম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করেছি। মাঝে মাঝে করি, তাহলে চকচক করে, বেশ চকচক করে। দেখো কি সুন্দর, আমার ঘটিটা খুব ভালো লাগে, মানে ঘটি না, একটু বড়ই ঘড়া টাইপের। চলো তুলসী গাছে জল দিয়ে আসি। দাঁড়ান, বন্ধ করে দিচ্ছি। গরম খুব, বলো। আম পোড়াতে দিয়েছি, যা গরম পড়েছে, আম ঝোল করবো, দিয়ে খাবো, আমের শরবত। আর এরকম বাজার সবগুলো বাজার নিয়ে এলো, পটল, মূলো, ঝিঙে, করলা, বরবটি, লাউ, আম, আর আলু এনেছে। আলু অনেকদিন পর আলু নিয়ে এসছে, দেখো আলু। আর এই দেখো মাছ, পাবদা মাছ এনেছে, আর দুটো মাছের মাথা এনেছে, কালকে লাউ দিয়ে করবো। আমি তো চান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, ও ধুয়ে দেয়, চান টান করেনি, তাই জন্য ধুয়েগুলো দেয়। পাবদা মাছগুলো দেখে একটা করে করলো, কি সুন্দর মাছগুলো, দারুণ মাছ, ভীষণ ভালো লাগে পাবদা মাছ। পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। দুটো মাথা নিয়ে এসে কালকে এই লাউটা দিয়ে করবো, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে।
আর এই আম ঝোল খাওয়া দরকার, এখন গরম পড়েছে, গরমটা বেশি হচ্ছে না, ওই জন্য আম ঝোলটা খাওয়া উচিত, তাই খাবো। হ্যাঁ মাখিয়ে দাও একবারে, ওটা আলাদা রাখছি দাঁড়া। হ্যাঁ, এটা ঘুগনি আর ব্রেড দিলাম, আর আমি খাবো মুড়ি, আমার ঘুগনি। চলো খেয়ে নিয়ে যাই ঘুগনি মুড়ি, মুড়ি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে ভালো লাগে খেতে। মাছটা ভেজে রাখি, রান্নাটা পরে করবো। এই মাছটা ভেজে একটুখানি বসবো। জলখাবার তো খাওয়া হলো, দেখালাম তোমাদেরকে। ও রে বাবা রে, খুঁজছে গো, চরবর 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 করতে দিলাম। এতগুলো বলতে করতে এতগুলো বলবো না, ঢাকা দিয়ে দিচ্ছি। হোক আস্তে আস্তে। মাছটা অন্যরকম করে করবো, মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এটার মধ্যে টমেটো সেদ্ধ করেছি আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে পেস্ট করেছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর এই নুন হলুদ দিয়ে এইটা করবো পাবদা মাছটা। এইটা আর এটা কুমড়োর তরকারি বসিয়েছি রাতের জন্য, আর এদিকে করলা আর এই কাঁচা কলা একটু সেদ্ধ করলাম, এটা মাখবো, খুব গরম, এটা ঠান্ডা হোক। আর ওই টমেটোর এই জলটা ফেলিনি, এই জলটা আমি এইতে মাছে দিয়ে দেবো। তো এইটা দিয়ে দিই, দাঁড়া এটা অন করি। চলো এই পেস্টটা এবার দিয়ে দিই, অন করে দিই আগে। পাবদা মাছে তো দেয় না পেঁয়াজ, তো দিই না, কেউ দেয় কেউ দেয় না, আমি দিই না পাবদা মাছে পেঁয়াজ। এবার মধ্যে দেবো, হলুদ দেবো, নুন দেবো। টমেটোগুলো আচ্ছা সেদ্ধও হতে চায় না, কিন্তু সেদ্ধ করে দিই তাও ওটা পেস্ট হয় না। চলো দেবো, এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো। ওদেরকে ওরা মেঘলে এসছে, একটু করে আমের শরবত দিই, ওই কালকে একটু প্রসাদ দিলাম। এই দেখো আমের শরবতগুলো একটু দিয়ে দিই, ওরা তো খাটে না, তো ওদেরকে দেওয়া দরকার। लो पियो, देखो आम जो पका के नहीं पीता है वही वाला है। आज पका है, बहुत कल गर्मी लगा है इसलिए बोले आम पकाओ, इसलिए पियो, हम आ रहे हैं, आम मेरा भी लेके आ रहा है। এই মেয়েগুলোকে দেখছো, এরা তিনজন থাকে, তিনজন, ওরা এই বাইরেটা মুছছে, করিডোরটা। তো কালকে ওই আমের শরবত মিষ্টি সব দিয়েছিলাম, তো ট্রেটা দিতে এসেছিলো, যে দিদি বাসনগুলো দেখেছে পড়ে আছে, সেই বাসনগুলো কিছুতেই শুনবে না, আমি দেবো না, ওরা শুনবে না, দিয়ে বললো না দিদি এগুলো বাসন কটা ধুয়ে দিই। আর ওই আরেকটা মেয়ে যে আছে বলছে দা দিদি দাও, গ্যাসগুলো আমি পরিষ্কার করে দিই, তুমি ওই জিনিসগুলো সব সরিয়ে নাও, খাবারগুলো, আমি গ্যাসটা পরিষ্কার করে দিই। তাই দুজন মিলে কাজ করতে লেগেছে, দেখো না আমি মানা করলেও শুনছে না। তো বললো না দিদি আমি এগুলো সব পরিষ্কার করি, তুমি তো করোই, তুমি তো আমাদেরকে খাওয়াও, আমরা একটু করলাম তো কি করলা আর এই কি বলে কাঁচা কলা মেখেছি, করলা একটু কম হয়ে গেছে, ওই মেয়েগুলো এসেছিলো ওদেরকে একটু দিয়েছি, তো আবার করলার জন্য হাতে দিয়ে দিলাম এটা। আর এই কুমড়োর তরকারি ওদের দিলাম। আর এরকম মাছ মাছ বললাম, মাছ ওরা খাবে না, আজ বৃহস্পতিবার, একজন খায় একজন খায় না, তো ওই জন্য দেওয়া হলো না মাছটা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাসন ছিল কতগুলো, ওরা সব মেজে গ্যাসটা পরিষ্কার করে দিয়ে গেল। খুব ভালো মেয়েগুলো, কেক ছিল একটু কেক দিলাম, মিষ্টি ছিল মিষ্টি দিলাম, এসব দিয়ে ওদিকে দিলাম। কী জানি ওরা চলে গেছে নাকি, মুছে তো চলেই গেছে নিশ্চয়ই, দেখি দাঁড়া, চলে গেছে, এতক্ষণ তো চলে যাবে। হ্যাঁ চলে গেছে, আবার দুদিন পর আসবে। সব এগুলো পরিষ্কার করলো, চলে গেছে মুছে।
খুব ভালো, ওদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, টাইম পাসও হয়। চলো, আমারও রান্না হয়ে গেছে, কর্ম তো সব সারা হয়ে গেল। আর ভাতটা বসিয়েছি, ভাতটা বন্ধ, ওর অপেক্ষা করছি, ভাতটা হয়ে গেলে বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য, তারপর আবার জ্বালাবো, তাড়াতাড়ি হয়েও যায় ভাত। আর রান্না তো হয়েই গেছে, দেখালাম তোমাদেরকে, ওরা বাসন কটাও মেজে দিয়ে গেছে, সব কিছু করে দিয়ে গেছে। চলো, আর কোনো কাজ নাই, এখন বসে বসে একটু ফোন ঘাঁটবো, ফোন করবো, আর খাবো তো সে 2:30 পৌনে 3টের সময়, বর আসবে তারপর। চলো, এখনকার মতন রাখি, আবার পরে আসছি। খাওয়া দাওয়া হলো, ও দেরি করে এলো, ওই মিস্ত্রি এসছে, তোমার ওই গেটটা এখনো তো কমপ্লিট হয়নি, সেই গেটটা ঠিক করতে তোমাদের খাওয়া দাওয়া দেখাতেও পারলাম না। খাওয়া দাওয়া এই মাত্র হলো, তো বেশ ভালো লাগলো পাবদা মাছ দিয়ে ভাত খেতে, বেশ ও ভালো ভালো করেই খেয়েছে। চলো, এখন একটু শোবো, ও শোবো মানে ও আছে ততক্ষণ শোবো, তারপর আবার ইয়ে করবো। তারপর আবার উঠে পড়তে হবে, মিস্ত্রিরা কাজ করছে না, শুয়ে পড়তে হবে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ একটু শুয়ে থাকবে। চলো, আবার বিকেলে দেখা হচ্ছে। এই চান করে গাটা ধুয়ে এই করলাম, সন্ধে দিলাম। তার আগে ওরা গেট বানিয়ে দিয়ে গেল, ওই গেটে বাইরে যে ধুলো, বাপরে বাপ, সেই ধুলোগুলো ড্রিল করেছে, হ্যাঁ, তো ওইগুলো সব ধুলোগুলো ঝাড় দিলাম, দিয়ে চান করলাম, তারপর সন্ধে দিলাম। এবার কিছু ও এসছে, ওকে একটু চা করে দেবো, খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। চলো যাই, চাটা করে দিই, ভীষণ গরম লাগছে, হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলো দেখি, একটু হাওয়াতে বসি, চা করে দিই, তারপর রাতে রান্না আছে, কি করবো, তরকারি তো করে রেখেছি, রুটি করবো। আর ও দেখি গরমে ভাত খাবে না, রুটি খাবে, অল্প একটু ময়দা মাখা, আটা মাখা আছে, যদি ভাত খায় তো একটু দিনের ভাতও আছে, দেখি কি করা যায়, কি হয়। চলো, পরে আবার আসছি। এই দেখো, আমরা মোড়াবাড়ির থেকে ফেরার পথে ড্যামের দিকে গেছিলাম। আর কি সুন্দর, আসল কথা খুব গরম ছিল তো, তাই একটু ড্যামের ধারে গেছিলাম, হাওয়া দিচ্ছিল, রাস্তাটা কি সুন্দর, কি মেনটেন করেছে সেটাই দেখাচ্ছি তোমাদের। ড্যামটা তো দেখতে পাবে না, অন্ধকার, তবু লাইটের রাস্তাগুলো দেখো কি সুন্দর, আর খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর মারাত্মক গরম ছিল তো আজ, তাই আমরা একটু ফেরার পথে ড্যামের দিকে গেছিলাম। ওই দেখো অন্ধকার, তার ওদিকে লাইট জ্বলছে, এটাই পুরোটা ড্যাম, বিরাট বড় ড্যাম, জানোই তোমরা, প্রাচীর ড্যাম তো বড়ই খুব। আর খুব ভালো লাগছে, রাস্তাঘাট পুরো অ্যাটমসফিয়ারটাই খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ মানে অনুভূতি, খুব সুন্দর, মৃদু মৃদু হাওয়া বইছে। গাড়িতে করে যাচ্ছি দুজনে, আমি আর সুতপা। দেখো রাস্তাটা সোজা একবার ড্যামের ধার দিয়ে চলে গেছে, খুব সুন্দর লাগছে, এনজয় করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সঙ্গে থাকো। চলো আগে আসছি। আর দুপুরটা ঘুমাতে পারিনি, ওই যে ওরা কাজ করছিল, আর কি ঘুম পাচ্ছে। আজকে আমি বললাম ভাত করছি, ভাত বসিয়ে দিচ্ছি আজকে, আর আজকে ভাত খাও। গরম, এত গরম লাগছে, আমার ভালো লাগছে না রান্না, রুটি করতে, আর খেতেও ইচ্ছা করছে না রুটি। তাই আমি ভাত খাওয়া, ভাতে জল ঢেলে দেবো, আর তরকারি দিয়ে ছাতু মাখা দিয়ে ভাত খাও। বলে হ্যাঁ ঠিক আছে, তাই করো, ভাতই করো, ছাতু মাখা দিয়ে ভাত খাবো। আর বসে আছি, গরম হাওয়া দিচ্ছে ভালো, এখন একটু গরমটা কমেছে, হাওয়াটা দিচ্ছে বাইরে, তো খুব ভালো হাওয়া দিচ্ছে। তো এই আর কি, ভালো লাগছে না গরমে, কথা বলতে ইচ্ছা করছে না, আর ভিডিও করতেও ইচ্ছা করছে না, আর ঘুম পাচ্ছে খালি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে গেল হাওয়াতে, দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ব্যালকনিটাই বসি, পাখাটা বন্ধ করে দিয়ে দিই, ব্যালকনিতে বসি, ও এখন আসেনি, আসুক, আসলে তারপর আবার যদি চাটা খা, এখন আর চা খাবে না, চাটা খায় তাহলে দিতাম। এসছিল মাঝে, ওই গেটটা আবার লাগিয়েছিল উল্টে পাল্টে, আবার থেকে তুলে আবার ঠিকঠাক করে লাগালো, কালকে তোমাদের দেখাবো গেটটা, আজকে আর পারলাম না, বসে বসে করলাম তো, দিয়ে হাঁপিয়ে গেছি। চলো, একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই, বাইরেটা দেখাতে আমার খুব ভালো লাগে, বাইরের সিনটা। ভালো লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ অপূর্ব। চলো, আমাদের ব্যালকনিতে লাইটটা লাগানো হয়নি,
ব্যালকনিতে লাইটটা লাগানো হয়নি, আর লাইট লাগালেও এখন জ্বালাতাম না যদিও। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে, দারুণ লাগছে হাওয়া দিচ্ছে। এখানেই বসে থাকবো, ও আসুক তারপর উঠবো। ঘরের হাওয়া ভালো লাগছে না, প্রাকৃতিক হাওয়া একটা আলাদাই আরাম। আর ফ্যানের হাওয়া আর গায়ে নেওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। খুব ভালো লাগছে। ওই তো বেসে গেছে। কে? ঝোলা খালি পেলে শঙ্কর দোকানে, আমি বললাম না শঙ্কর দোকানে পাবে, দোকানে পাওয়া যায়, লক করে দিচ্ছে। হ্যাঁ কাল মুছবো, ওসব নোংরা করেছে কাল, আজ আর পারলাম না, খালি ঝাড়ু দিয়ে। ঝাড়ুটা দিয়ে দিই তারপর মুছবি। ও ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাবে, তারপর মুছবো। চলো, কি হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কি সুন্দর হাওয়া, প্রচণ্ড পরিমাণে হাওয়া, এত ভালো লাগছে হাওয়াটায় দাঁড়িয়ে থাকতে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এই যে বললাম আজ ভাত করেছিলাম, ভাত আর এই তরকারি আর একটু ছাতু মেখেছিলাম, ব্যাস ওই দিয়ে হয়ে গেল। ওগুলো আর কিছু করতে হবে না, গরমে ওই দিয়ে খেয়ে নেবো। তো ওই দিয়ে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। দুধও একটু খেয়ে নিলাম, একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড হাওয়া, অপূর্ব, একদম মানে সত্যি ইচ্ছা করছে না, মানে এখানেই বিছানা করে শুয়ে পড়ি। ওকে আমি বলছিলাম তাই, যে এখানে বিছানা করে চলো শুই, এত ভালো লাগছে বা ব্যালকনিটা দাঁড়িয়ে থাকতে, খুব ভালো লাগছে। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।